কেউ বলে জুলাভাতি, কেউ আবার বলে চড়ুই ভাতি, কেউ আবার ইংলিশে বলে পিকনিক। তবে আমরা নরসিংদীর মানুষ, আমরা কিন্তু এটাকে জুলাভাতি বলে থাকি। আর আপনার এলাকায় কী নামে ডাকেন তা কিন্তু আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটা দেখলে আপনার একদম শৈশবের কথা মনে পড়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। আশা করি ভালো আছেন এবং আমরাও সকালে ভালো আছি আলহামদুলিল্লাহ। এই ভিডিওটা অনেক দিন আগে, প্রায় 1.5 বছর হয়ে যাবে, আমার ফোনে সবগুলা ভিডিও জমা হয়েছিল। আমি সময়ের কারণে এডিটও করতে পারছি না, ভয়েস ওভার করে সেটা আপলোডও করতে পারছি না। তবে ভিডিওটা অনেকটাই সুন্দর, আপনাদের কাছে আজকে অনেক ভালো লাগবে। 10 টাকার রসুন, 20 টাকার আদা। সবাই মিলে বাড়িতে যখনই আমরা জুলাভাতির আয়োজন করি, বাজারের দায়িত্বটা সবাই আমার কাঁধেই সব সময় দেয়। আমি নাকি খুব দরদাম করে সব কিছু কিনতে পারি, তাই বাজারের দায়িত্ব এটা সব সময় আমার কাঁধে। তো সকাল সকাল আমি আমার সাথে কিউটিটাকে নিয়ে আমি সকালেই বাজার করে সব কিছু নিয়ে এসেছি, দেখতেই পারছেন। এখানে সব পোলাপানদেরকেও সাথে কাজে লাগিয়ে দিয়েছি, যে সবাই মিলে হাতে হাতে কাজ করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর শুক্রবার ছাড়া যেহেতু কেউ বাসায় থাকে না, বাচ্চারাও থাকতে পারে না, তাই আজকে শুক্রবারে সবাই বাসায় আছে। আর একটা কৌটাকে সমান মাপ ধরে সবার বাড়িতে সম পরিমাণে তেল আনার কাজটা কি আপনারা করেছেন? আমরা কিন্তু এটা এখনও করি। বড় হয়ে যাওয়ার পর সবাই যতই টাকা দিয়ে খেলি না কেন, এখনও কিন্তু সেই চলটা আমাদের আছেই। মানে সবার বাড়ি থেকে 3-4টা করে পেঁয়াজ সম পরিমাণে যা যা আনা হবে সব কিছু আমরা সম পরিমাণে এনে থাকি। তো আমরা যেহেতু আজকে মাটির চুলায় রান্না করব, তো বাহিরে তো কোনো চুলা নেই, তাই আমরা এখানে সবাই গর্ত করে এখানে একটা মাটির চুলা বানাচ্ছিলাম। আর গর্তটা এমন এক জায়গায় পড়েছে যে সেখানে একটার পর একটা কিছু উঠতেই আছে, মানে এটা বানাতে বানাতে একদম দুপুর গড়িয়ে এসেছিল। আর যেহেতু মাটির চুলায় রান্না হচ্ছে, তাই সবার আবদার ছিল আজকে কলা পাতায় খাবে, তো সেই কলা পাতাই আনতে যাচ্ছি। বাসন হিসেবে কলাপাতাও তৈরি, আবার বাসায় এসে দেখি এদিকে চুলাটাও তারা বানিয়ে ফেলেছে। আর বাচ্চাগুলো এত পাজি যে এটাকে একদম টয়লেটই বানিয়ে ফেলেছে, মানে তারা মজা করছিল। মেকআপ করছো কি লেগে? যাতে পরবর্তীকালে ডলার দিলে তাড়াতাড়ি মানে তার ফেয়ার লাভলি। চুলা তো বানানোই হয়েছে, তবে বাহিরে চুলা বানালে মানে সেটা আগুন ধরাতেই অনেকটা সময় লেগে যায়। তো এখানে বারবার চেক করা হচ্ছিল আগুনটা ধরছে কিনা। এদিকে আবার আমি উর্মি আপুকে কাজে লাগিয়ে দিয়েছি। এখানে বলেছিলাম যে ওনাকে ম্যারিনেট করে দিতে মাংসগুলা, যেহেতু আজকে আমরা বিরিয়ানি রান্না করছি। আজকে একদম সিম্পল একটা আইটেম ছিল, কারণ ম্যাক্সিমাম বাচ্চাদের ভোট ছিল বিরিয়ানিতে, তারা নাকি বিরিয়ানি খাবে। আর এখানে যে মহিলাকে দেখতে পাচ্ছেন, ঢাকা থেকে আগত আমাদের এই মশলা বাটার মহিলা সম্পর্কে তিনি আমার আন্টি হয়। মানে ঢাকা থেকে আগত বলতে উনি ঢাকা ভার্সিটিতে পড়ে, আমি তাকে এখানে কাজে লাগিয়ে দিয়েছি। কারণ আমার সাথে যারাই জুলাভাতি খেলে সবার কাজ করতে হয়, আমি কাউকে কাজের জন্য ছাড় দিই না। পরবর্তীতে দেখা যায় যে এটা নিয়ে অনেক কথা হয়, যে এ কাজ করেছে সে কাজ করে না, এর জন্য এদিকে বাচ্চাদেরকেও কাজে লাগিয়ে দিয়েছি। আর সবাইকে কাজ করাচ্ছি বললে আপনারা কিন্তু আবার এটা ভাববেন না যে আমি শুধু ক্যামেরায় ধরে রেখেছিলাম, আমি কোনো কাজ করিনি। ক্যামেরার পেছনে আমি কাজ করছিলাম এবং মাঝে মধ্যে আমি সেখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমি ছাড়া কেউ ক্যামেরার ক্লিপগুলো ভালোভাবে নিতে পারে না, কিভাবে শর্টগুলো নিবে তারা বুঝতেই পারে না। এর জন্য আমাকেই সবসময় এটা করতে হয় এবং আমি তাদেরকে সবসময় মোটিভেশন দিচ্ছিলাম যে এটা এভাবে করো, ওইটা এইভাবে করো। এবং সাথে আমরা ডিমও আইটেম করেছিলাম। আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি এসেছিল যে আমরা যেহেতু শুধু বিরিয়ানি রান্না করছি, এখানে অনেক মশলা ছিল, তাই সেখান থেকে কিছু মশলা উঠিয়ে দুধ এবং বিভিন্ন সস এটা ওটা দিয়ে সেখানে আবার সাথে আমরা একটা ডিমের কোরমাও করেছিলাম। আর এটা বিরিয়ানির সাথে খেতে এত মজা হয়েছিল যা বলার বাহিরে। বিরিয়ানির মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, এখন এখানে বসানো হচ্ছে পোলাও। পোলাওর চালটা আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বাসায় রান্না করেন বা যে কোনো সময়
পোলাওটা রান্না করতে গেলে আগে থেকে যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেই পোলাওটা অনেকটা ঝরঝরে হয়। আর আমাদের এখানে রাঁধুনির অভাব নেই, একের পর একজন এসে একদম বিরিয়ানিটা রান্না করে ফেলেছে। দেখুন কত সুন্দর হয়েছে তাই না? আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আমি যে এখন ভয়েস ওভার করছি এই বিরিয়ানি দেখে আমার আবারও খেতে ইচ্ছে করছে। আর আমরা যে কলা পাতাগুলো এনেছিলাম আমি এখানে আবার এগুলো পরিষ্কার করতে দিয়েছি, কারণ এগুলোতে তো একটু ধুলাবালি থাকে, এর জন্য একটু ভেজা কাপড় দিয়ে এটা আমরা মুছছিলাম। বিরিয়ানি রান্না শেষ, তো বাড়ির উঠানে সবাই একদম মাদুর বিছিয়ে কাগজপত্র যা ছিল সব কিছু বিছিয়ে এখানে সবাই একসাথে বসেছিলাম খেতে, যাতে সবাই একসাথে বসা যায়। একদম লম্বা করে দেখতেই পাচ্ছেন বসেছিলাম। আর এখন তো কলা পাতা পাওয়াই যায় না, এরপরও একদম বাড়ির পাশে ছিল বলে সেখান থেকে এনে সবার একদম আফসোস মিটেছে, সবাই কলা পাতায় খেতে পেরেছিল। আর সেদিন আমরা এত মজা করেছিলাম, খাবারও এত ভালো লেগেছিল, সবাই অনেকটা তৃপ্তি করে খেয়েছিলাম। আর বুঝতেই পারছেন বিরিয়ানি কতটা মজা হলে একদম পাতিল সহ চেটে পুটে খাওয়া হচ্ছে। আর পাতিলের নিচের অংশের বিরিয়ানি কিন্তু আসলেই মজা, যার জন্য আমরা খাচ্ছিলাম। আর নেক্সটে আমরা আবার সবাই 10 টাকা করে তুলে এখানে কোক এনেছিলাম এবং সেটাই খাচ্ছিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং একটি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।